পায়েস তো অনেক খেয়েছেন, কখনো আমের পায়েস খেয়েছেন? চলুন আজকে বানানো যাক আমের পায়েস। বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর এই সময়তে আমের পায়েস না করলে আর কখনই বা করা যায়? তো আজকে আমাদের বানানো হচ্ছে আমের পায়েস। তার জন্য এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়ে কুকারে সিদ্ধ করতে দেওয়া হলো, জাস্ট যেরকম আমাদের ভাত হয় এক্স্যাক্টলি সেইভাবে। আপনারা চাইলে না কুকারের মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিতে পারতেন। আর এখানে আমি বসেছি একটু ড্রাই ফ্রুটস কাটার জন্য, কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এখানে মাখানাটাও অ্যাড করতে পারেন। কাজু কিশমিশ ছাড়াও যদি অন্যান্য কোনো ড্রাই ফ্রুটস থাকে, আমন্ড, পেস্তা, তাহলে সেগুলোও আপনারা অ্যাড করতে পারেন ছোট ছোট করে কেটে। একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু গোবিন্দভোগ চালের পায়েস হবে, তাই আজকে আমরা ঘিতে বানাবো। আর তার সাথেই আমরা ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে একটু ঘি রোস্ট করে নেব। আর এখানে আমরা দিয়ে দিলাম 3টে মতন তেজপাতা। যে কালে আমরা কুকারের মধ্যে তেজপাতাটা দিইনি, সেই জন্য আমরা কড়াইতেই একবার তেজপাতা দিয়ে ভালো করে কাজু কিশমিশটাকে ভেজে নেব। আর আমরা এখানে মাখানাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ড্রাই ফ্রুটস ভাজতে ভাজতে আমাদের ভাত মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখুন, ভাত রেডি একদম। কুকারের ঢাকনা খুলে নেওয়া হলো। ড্রাই ফ্রুটস একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ জল। জল দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন এটার মধ্যে দুধ গুলবো। যেহেতু আজকে আমরা উইদাউট এনি প্রিপারেশন বানাতে বসেছি, তাই বাড়িতে দুধও ছিল না, কিন্তু গুঁড়ো দুধ তো অলওয়েজ মজুদ থাকে চা করার জন্য। সেই কারণে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে দুধ। আর আপনাদের যদি বাড়িতে দুধ থেকে থাকে, তাহলে আর গুঁড়ো দুধ ব্যবহার করার কোনো দরকার নেই। সিম্পলি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দেবেন। তারপর এখানে গুঁড়ো দুধটা একটু ফুটে উঠলে আগে থেকে রেডি করে রাখা পায়েসের ভাতটা এখানে অ্যাড করে দেব একটু একটু করে। পায়েসটা ভালো করে জাল করে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গুড়। আমরা এখানে পাটালি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য। গুড়টা ভালো করে মেল্ট হতে দিন, বেশ একটা সুন্দর ব্রাউনিশ কালারও আসবে, আর মিষ্টিটাও খুব সুন্দর হবে। আমাদের মোটামুটি সারা বছরই বাড়িতে গুড় মজুত করা থাকে, আর সেই কারণেই আমরা গুড়ের পায়েস করে থাকি, কারণ গুড়ের পায়েসটা খেতে আমাদের একটু বেশি ভালো লাগে। ব্যাস, আমাদের পায়েস রেডি। গ্যাসটা অফ করে দেবেন। আর এটা হচ্ছে এরপর লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমটাকে প্রথমে কাটতে হবে। এই দেখুন, একদম গাছের টাটকা আম, সকালবেলাতে গাছ থেকে পড়েছে, সেটাকেই নিয়ে এসেছি। সেটাকেই এখন ভালো করে ছোট ছোট কিউবে কেটে নেওয়ার পালা। গ্যাস অফ করে যদি আমটা না অ্যাড করা হতো, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা ব্যাপার থাকতো। তাই জন্য গ্যাস অফ করে পায়েস রেডি করে নিয়ে লাস্টে একদম আমটাকে অ্যাড করা হচ্ছে। আমটা দেখতে বাইরে থেকে সবুজ মনে হলেও একদম পুরো পাকা তুপতুপে হয়ে রয়েছে, গাছ থেকে ওই জন্যই পড়ে গেছে। এই দেখুন। আর এখানে দেখলাম একটা আমে হচ্ছে না, সেই জন্য এখানে 2টো পরিমাণে আম আমরা দিয়েছি, যেহেতু পায়েসের কোয়ান্টিটি একটু বেশি রয়েছে। ব্যাস, ওপর থেকে আরও একটু পরিমাণে ঘি দেওয়া হয়েছে, 1/2 চামচ পরিমাণ, জাস্ট একটা অ্যারোমেটিক ফ্লেভারের জন্য। আর বাকি আমটুকু এখানে মিশিয়ে দিচ্ছি, কারণ আঠি তো দেওয়া যাবে না, জাস্ট আমের পিঠগুলো দেওয়া হবে। ব্যাস, আমাদের আমের পায়েস রেডি। এবার ভালো করে একটু মিশিয়ে নিন ওপর নিচ করে, আর তারপর ঢাকা দিয়ে রাখুন। তারপর গরম গরম নামিয়ে সার্ভ করুন, অথবা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা। আমের পায়েস খেতে দুর্দান্ত লাগে, আর এই আমের টুকরোগুলো যখন মুখে লাগে না, অসাধারণ খেতে লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ওকে, বাই।